সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা আজকে আমার সাথে সংযুক্ত হয়েছে অডিও কলের মাধ্যমে সুইট সুন্দরী মিষ্টি একটি আপু। তার জীবনের গল্প কথাগুলা বলবে, প্রতিবেদনে আসলো। কেন আসলো বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? এই তো আছি ভালো। আপনি প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদনে আসছি, ধরেন আমি একজন ওমান প্রবাসীর বউ। আমার স্বামী প্রবাস যাওয়ার পরে ধরেন 6 মাসের মাথা মারা গেছে, আল্লাহ হুকুম হয়েছে। আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটারে নিয়ে এখন বর্তমানে একা দিন কাটাইতেছি। যেহেতু আমার বাবা নাই, মা নাই, একটা বড় বোন আছে, বোনটার সাথে থাকি। কোন রকম ভাবে টুকটাক সেলাই মেশিন ছিল, সেলাই মেশিনে কাজ কাম করতাম, কিন্তু মধ্যে দিয়ে বন্যা হওয়ানে আমার মেশিনটা ধরেন সমস্যা হয়েছে, এখন কাজ কাম করতে পারতেছি না। আর আমার এটার জন্য আমি প্রতিবেদনে আসি নাই, আসছি আমার বাচ্চাটার কথা চিন্তা ভাবনা করে। যেহেতু আমার একটা ছেলে, ওকে আমি একলা কি একাকিত্ব ভাবে একা হাতে মানুষ করতে পারবো না। আমি চাই এমন একটা মানুষ যে আমার সন্তানটার দায়িত্ব নিয়ে তারে মানুষ করার কি কোনো চিন্তা ভাবনা করে, বা তারে মানুষ করার কোনো আক্ষেপ বা প্রেরণা থাকে। এর জন্য প্রতিবেদন আসলাম আমার বাচ্চাটার কথা ভেবে চিনতে, যেহেতু আমার স্বামীটা মারা গেছে কবর যাওয়ার পরে। এখন ভালো একটা মানুষ চাইতেছেন যে আপনার পাশে থাকবে বা বাচ্চার দায়িত্ব নেবে, এমন মানুষ। জি হ্যাঁ, কারণ আমার বাচ্চা তার বাবাকে চোখে দেখে না, বাবার আদর স্নেহ মমতা কি জিনিস সে পায় না। তো এমন একটা মানুষ চাইতেছি যে আমার বাচ্চা যেমন তার বাবা চোখে দেখে নাই, সে জানি তার পাশে বাবা স্নেহ মমতা আদর্শ দিয়ে পাশে দাঁড়ায়, আমার বাচ্চারা নিজের সন্তানের মতো মনে করে কি মানুষ করার চেষ্টা করে বা দায়িত্ব নেয়। এজন্যই প্রতিবেদনে আসা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন উনি কেন আসছে। তবে আমি আন্তরিকভাবে দুঃখিত, ওনার নাম ঠিকানা নিতে পারতেছি না কমিউনিটি গাইডলাইনের কারণে। বিস্তারিত ওনার সাথে কথা বলে জানবেন। আচ্ছা, আপনি যে হচ্ছে এমন মানুষ আমরা চাইতেছেন, ধরেন এমন একটা মানুষ পাইলেন, পাওয়ার পরে জি, হচ্ছে মানুষটার বয়স বেশি হইলো বা সেও বিয়ে করছে, আপনি যেহেতু বিবাহিত। আমি যেহেতু বিবাহিত, আমার কাছে ফোনও দিব বিবাহিত লোকেরা, অবিবাহিত লোকরা ফোন দিবে না। কারণ অবিবাহিত লোকে আমার সন্তানের দায়িত্ব কি নিতে পারবে না, তার মায়া মমতা বুঝবে না। একজন বাবা কি বুঝবে তার কি একটা সন্তানের মর্ম কেমন। একটা অবিবাহিত ছেলে আমার সন্তানের মর্মটা বুঝবে না। তো সে বিবাহিত হোক বা তার আগে একটা সংসার থাকুক বা বয়স বেশি হোক, বয়সে সংসার করে না, যদি মানুষটার মন মানসিকতা ব্যবহার চরিত্র ভালো হয় তাতেই ভালো। এই পর্যন্ত প্রতিবেদন কয়টা করছিলেন আপনি? এই সর্বপ্রথম প্রতিবেদন আসছি। আগে আর কখনো প্রতিবেদন করেন নাই? না, আচ্ছা, পড়াশোনা কতটুকু আছে আপনার? আমি পড়াশোনা ক্লাস 10 পর্যন্ত করছি। বর্তমানে সংসার চলে কিভাবে? জি, বর্তমানে আপনার সংসার চালাইতেছেন কিভাবে? এতদিন আমার একটা সেলাই মেশিন ছিল, আমি সেলাই মেশিনে কাজ কাম করি, নিজের সংসার নিজেই চালাই। আল্লাহ দিলে কিন্তু ওই যে আপনার বন্যার কারণে আমার ঘরে পানি উঠছিল, পানি ওঠার কারণে সেলাই মেশিনটা এখন নষ্ট হয়ে গেছে। নিকের দোকানে ইনশাল্লাহ দিয়ে আসছি, ঠিক করে আচ্ছা, আনবো। তাহলে আপনি হচ্ছে হাতের কাজও জানেন না? হ্যাঁ, আচ্ছা, নামাজ পড়তে পারেন? পড়েন? এই অবশ্যই নামাজ পড়তে পারি। আমি কোরআন শরীফ পড়ছি, বাংলা আপনার 10 পর্যন্ত পড়ছি। আচ্ছা, দর্শক শ্রোতা, ওনার কিন্তু লেখাপড়া আছে, মেট্রিক পর্যন্ত পড়ছে, ক্লাস 10 পর্যন্ত কোরআন শরীফ পড়ছে, নামাজও পড়ে। তবে ওনার একটা বাচ্চা আছে। তো যাদের হচ্ছে বউ মারা গেছে, বউ নাই, অথবা বয়স বেশি আরেকটা বিয়ে করতে চাইতেছেন, উনি তাদের জন্য পারফেক্ট হবে। উনি হচ্ছে মোটামুটি পর্দাও করে, দেখতে অনেক চমৎকার সুন্দর। আমি হচ্ছে ওনার কথা আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করছি, আপনারা শুনছেন। শুনে যাদের কাছে একান্ত ভালো লাগছে, চাইলেই ওনার সাথে যোগাযোগ করতে পারেন। অনেক সময় নিয়ে আমার সাথে ছিলেন, ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।